জামাত কিন্তু বারবার বলেছে যে আমরা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, কারণ শব্দকে একটু পরিবর্তন করেছে। আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আগের নাম কি ছিল? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তার মানে ইসলামী শাসনতন্ত্র মানে আমি শাসনতন্ত্র যে জিনিস, শরিয়া একই জিনিস। শরিয়া আইন প্রতিষ্ঠা করা আর ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা একই জিনিস। কিন্তু যখন ওনাদের গঠনতন্ত্র পরিবর্তন করলেন কেন? কারণ নির্বাচন কমিশন আপনি যে সংবিধান আলোকে করছেন, এই সংবিধান আলোকে আপনি চাইলেও আপনি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য ওনারা নির্বাচন করার জন্য, ওনাদের রাখার জন্য ওনারা কি করলেন? শাসনতন্ত্র শব্দটা বাদ দিলেন। তার মানে কি? আপনি শাসনতন্ত্র বাদ দিলেন, এটা যদি কৌশলের অংশ হয়, তাহলে জামাত যে সরাসরি বলছে না যে ওয়েলফেয়ার স্টেটটা কি? ওয়েলফেয়ার স্টেট মানে তো হচ্ছে সবচেয়ে বড় খেলাফত। স্পষ্ট করে বলা হয়েছে জামাত আল্লাহর আইন থেকে সরে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত আইনে বিশ্বাস করে না, এবং তারা এটা বলেছেন যে জামাতের আমির একজন খ্রিস্টান প্রতিনিধির বরাত দিয়ে বলেছেন যে তিনি বলেছেন তারা ক্ষমতায় আসলে খেলাফত বা শরিয়া প্রতিষ্ঠিত করবে না। এই জায়গাটা আসলে কি বলার আছে? জামাত কি শরিয়ার আইন থেকে আসলেই সরে গেল কিনা? জি দেখেন, ইসলামী আন্দোলন থেকে যেটি বলা হয়েছে জামাত শরিয়া আইন থেকে দুইটি কারণে ওনারা বলেছে যে জামাতের থেকে ঐক্যটার মানে বেসিক যে দুইটি কারণ প্রথমত বলেছেন, একটা হচ্ছে ইসলামী আইন থেকে সরে আসছে, দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের সাথে বসে ইউনিটি গভর্নমেন্টের কথা বলেছে, এই বিষয়টাও নিয়ে আসছেন। দেখেন তারেক রহমানের সাথে বসে তারেক রহমানের সাথে যে বসাটা হয়েছে সেটা প্রায় আর 10-12 দিন আগে, এবং জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছে এটা 2-3 দিন আগে, কিন্তু আজকে 7-8 দিন থেকে কিন্তু এই টানাপোড়েনটা চলছে। তাহলে এখন আপনার আসন আপনি যদি মনে করেন আপনার আসন বেশি হলে এটা সমস্যা না, আসন কম হলে আপনার সমস্যা, এটা কিন্তু খুব কষ্টদায়ক বিষয়। আপনি দেখেন জামাতের আমির কি বলেছেন? জামাতের আমির বলেছে যে আমরা বর্তমানে এক্সিস্টিং যে লটা আছে এই লটাকে আমরা অ্যামেন্ড করে আমরা আমাদের এই পর্যায়ে, যেহেতু আমরা এই সংবিধানের আলোকে, এবং কি তিনি বলেছেন যদি জনগণ মনে করে তাহলে আমরা ভবিষ্যতে শরিয়া প্রতিষ্ঠা করব, উনি বলেছে। তার মানে এখানে দেখেন প্রথম কথা জামাত একা ক্ষমতা আসছে না, যে প্রথমে যে 8 দলটা ছিল, 8 দলের মধ্যে 2টা দল কিন্তু বাইরের দল ছিল, একটি হচ্ছে আপনার জাকফা ছিল, আরেকটি হচ্ছে বিডিপি ছিল। তার মানে আপনি এককভাবে ইসলামপন্থীরা কিন্তু ক্ষমতা আসছে না। তার মানে আপনি দেখবেন আমাদের এক্সিস্টিং লটা জামাত কিন্তু এখন বলে নাই, জামাত কিন্তু যখন বিভিন্ন কূটনীতির সাথে বসেছে জামাত কিন্তু বারবার বলেছে যে আমরা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, কারণ শব্দকে একটু পরিবর্তন করেছে। আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আগের নাম কি ছিল? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তার মানে ইসলামী শাসনতন্ত্র মানে আমি শাসনতন্ত্র যে জিনিস, শরিয়া একই জিনিস। শরিয়া আইন প্রতিষ্ঠা করা আর ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা একই জিনিস। কিন্তু যখন ওনাদের গঠনতন্ত্র পরিবর্তন করলেন কেন? কারণ নির্বাচন কমিশন আপনি যে সংবিধান আলোকে করছেন, এই সংবিধান আলোকে আপনি চাইলেও আপনি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য ওনারা নির্বাচন করার জন্য, ওনাদের রাখার জন্য ওনারা কি করলেন? শাসনতন্ত্র শব্দটা বাদ দিলেন। তার মানে কি? আপনি শাসনতন্ত্র বাদ দিলেন, এটা যদি কৌশলের অংশ হয়, তাহলে জামাত যে সরাসরি বলছে না যে ওয়েলফেয়ার স্টেটটা কি? ওয়েলফেয়ার স্টেট মানে তো হচ্ছে সবচেয়ে বড় খেলাফত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কুনতুম উখরিজাতিল লিন্নাস, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। তার মানে কল্যাণ রাষ্ট্র, মদিনাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, মক্কাতে যে কল্যাণ রাষ্ট্র ছিল, খেলাফতের যে কল্যাণ রাষ্ট্র ছিল, সেটাই ওয়েলফেয়ার স্টেট। তাহলে জামাত যে একটু কৌশল অবলম্বন করছে, আপনি দেখেন শরীয়তে একটা বিধান আছে তাদরাজ বলে, এটাকে বলে গ্রাজুয়ালিজম। গ্রাজুয়ালিজম মানে শরীয়তের বিধানকে করার জন্য ধারাবাহিক প্রক্রিয়া। এই শব্দটা আসছে হচ্ছে দারাজা শব্দ থেকে। দারাজা শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, মানে সিঁড়ি যেভাবে ধাপে 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 ধাপে। আপনি দেখেন কোরআন কিন্তু 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, 23 বছর ধরে। আল্লাহ কিন্তু চাইলে আল্লাহ রাসূল উপর প্রথম দিন হেরা গুহায় গিয়ে কোরআনটা দিতে পারতেন, কিন্তু না, সময়ের আলোকে একটা 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 করে গ্রাজুয়ালি একটা একটা করে হয়েছে। এবং আপনি জানেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছেন, তখন তিনি বলেছেন হে মুআজ, তুমি ইয়েমেনে যাচ্ছ, যেহেতু তুমি যাদের কাছে যাচ্ছ তারা হচ্ছে আহলি কিতাব, তোমার প্রথম দায়িত্ব থাকবে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দেওয়া। প্রথম কাজ হবে একাত্মবাদের। যখন তারা একাত্মবাদটা মেনে নিবে, এক আল্লাহকে মেনে নিবে, তখন পরবর্তীতে তোমার কাজ হবে সালাত, নামাজের কথা বলা। যদি দ্বিতীয়ত তারা যে নামাজটা মেনে নেয়, তৃতীয়ত হচ্ছে তুমি কি করবা? জাকাতের বিষয়ে কথা বলবা। তার মানে ইসলামের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, আপনি হুট করে আজকে মামুলক সাহেব কি বলেছেন, হুট করে শরিয়া আইন, আপনি এই যে 80-82 বছরের একটা আইন হুট করে আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না, আপনাকে গ্রাজুয়ালি পরিবর্তন করতে হবে। সেই গ্রাজুয়ালি পরিবর্তনের কথাই কিন্তু জামাতের আমির বলেছেন। আমি একটু বেলায়েত ভাই আমি একটু শেষ করি, তারপরে দেখেন আপনি এই যে বর্তমান বিশ্বের ইসলামের যে বিষয়গুলো, আপনি আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের যে এক্সিস্টিং লটা আছে, এক্সিস্টিং ল এর 5 থেকে 10% হচ্ছে পার্থক্য আছে হচ্ছে আমাদের ইসলামের আইন থেকে।
আপনি যদি একটু গ্রাজুয়ালি পরিবর্তন, 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে, তাহলে কি আপনি সংবিধান পরিবর্তন করতে, আইন পরিবর্তন করতে পারবেন না? এখন কথা হচ্ছে, আপনি দেখেন হুট করে আপনি যখন বিশ্ব একটা ডিপ স্টেট একটা বিষয় আছে, বিশ্ব রাজনীতি করতে যাবেন, আপনি দেখেন আপনার এই মিশরে মুসলিম ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন যে রাষ্ট্রটা, ইখওয়ানুল মুসলিমিন যে দলটা, তারা হচ্ছে আরো বসন্তের পরে মিশরে একটা দল ছিল, এটা হচ্ছে নূর পার্টি ছিল, সালাফিপন্থী, তারা একসময় গণতন্ত্র হারাম বলতো। পরবর্তীতে আরব বসন্তের পরে, আমি একটু শেষ করে দিচ্ছি, আরব বসন্তের পরে তারা একসাথে বসে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নাম দিয়ে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস, তারা একটা ডেমোক্রেটিক অ্যালায়েন্স করেছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স করে ডক্টর মুরসি ক্ষমতা আসছিলেন। পরবর্তী 3 মাসের মাথায় নূর পার্টিকে বিভিন্ন ডিপ স্টেট এবং কি আপনার এই সেনাবাহিনীর প্ররোচনায় পরবর্তীতে তারা আন্দোলন শুরু করেছে ডক্টর মুরসির বিরুদ্ধে, যে কেন খেলাফত প্রতিষ্ঠা করছে না। যখন মুরসি চাপে পড়ে খেলাফতটা ঘোষণা দিয়েছেন, 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছেন। সে নূর পার্টি এখন বর্তমানে সিসিকে কখনো বলে না যে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, এবং 2018 সালে সিসির সাথে একসাথে ইলেকশন করেছে। আমি কখনো বলবো না বাংলাদেশের সঙ্গে তুলনা করছেন, আমি কখনো বলবো না ইসলামী আন্দোলন নূর পার্টি, আমি কখনো বলবো না। আমি বললাম যে আপনি যখন প্রয়োজনে আলোকে যে হেকমা, সেই হেকমাটা প্রতিষ্ঠা করার জন্য জামাতের শব্দ ব্যবহার করেছে।